নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল। কিচেন তাওয়ালগুলো দেখবেন আমরা কাজের তাড়াহুড়োর কারণে অনেক সময় যেখানে সেখানে রেখে দিই, আর যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না, আর তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই যে কিচেন তাওয়ালটা রয়েছে সেটাকে আমি প্রথমে খুলে নিয়েছি। এবার ঠিক যেভাবে আপনারা শাড়ির কুচি করে থাকেন ঠিক সেইভাবেই কিচেন তাওয়ালটাকে আমি এইভাবে করে কুচি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো কিচেন তাওয়ালটাকে কিন্তু এইভাবে করে কুচি আমি করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা পুরনো চুড়ি। চুড়িটাকে আমি এইভাবে করে পরিয়ে দেব, আর ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কাজটি আমি কিভাবে করছি। এবার কিচেন যে তাওয়ালটা রয়েছে যেহেতু অনেকটাই মোটা, এটাকে কিন্তু আমরা পুরোটা কোনো কিছু দিয়ে আটকে দিতে পারবো না, যার কারণে ভেতরের এই কিচেন তাওয়ালটাকে এইভাবে করে ধরে আমি একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দেব। এতে কি হবে, আমাদের কিচেন তাওয়ালটা কিন্তু চুড়ি থেকে কোনোভাবেই খুলে বেরিয়ে যাবে না। আর চুড়িটা আমি এই কারণেই দিয়েছি যাতে করে খুব সহজেই আমরা কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখতে পারি। তো এখন আমি চলে এসেছি কিচেনের মধ্যে। এবার কিচেনের মধ্যে কিচেন তাওয়ালটাকে এইভাবে করে আমি হ্যাং করে দিয়েছি। যখন প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে কিচেন তাওয়ালটাকে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট। কোলগেট যখনই আমরা ব্যবহার করে নিই তারপর এই ধরনের যে খালি প্যাকেটগুলো থাকে আমরা কিন্তু সকলেই ফেলে দিই, আর ফেলে দেওয়াও উচিত। তবে এই খালি প্যাকেটটা ফেলে না দিয়ে এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। অনেকেরই বাড়িতে দরজার মধ্যে দেখবেন কোনো রকমের স্টপার বা লকার থাকে না, বা অনেকেরই থাকলেও সেটা ভেঙে যায়। এর ফলে অসুবিধা হয় একটাই, দরজা দেখবেন হঠাৎ করেই খুলে যায়, আবার হঠাৎ করেই কিন্তু বন্ধ হয়ে যায়। যদি রেগুলার হতে থাকে, বাড়িতে যদি বাচ্চা অথবা বয়স্করা থাকে, অনেক সময় তারা হাত দিয়ে দিলে হাত চেপে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে। আর আমরা এই সমস্যাটার জন্যে অনেকে কি করি, দরজার সামনের দিকে দেখবেন ইট পাথর বা নানা ধরনের জিনিস দিয়ে রাখি যাতে করে দরজাটা বারবার খোলা বন্ধ না হয়। আর এটা দেখতেও যেমন খারাপ লাগে, আমাদের পায়ে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা কি করবেন, এই যে আমি নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট, যখনই আপনাদের কোলগেট শেষ হয়ে যাবে সেই প্যাকেটটাকে ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগিয়ে দেবেন। তো প্যাকেটটাকে আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার এই দরজার যে জায়গাটিতে আপনারা ফিক্স করে রাখবেন দরজাটাকে, তার মধ্যে এইভাবে করে আপনারা দিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে আমি কাজটি করে নিচ্ছি। আর তারপর যদি আপনারা দরজাটা দেখেন এইভাবে করে, দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু দরজাটা একটা জায়গা থেকে সরে যাচ্ছে না, একটা জায়গার মধ্যে ফিক্স থেকে যাচ্ছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর যেহেতু আমরা মিক্সার রেগুলার ব্যবহার করি যার কারণে আমরা কিচেন স্ল্যাবের মধ্যেই সাইড করে রেখে দিই। তবে কিচেনের মধ্যে যখন আমরা নানা কাজ করে থাকি তখন দেখা যায় যে কিচেনের মধ্যে কোনো কারণবশত যদি চা পড়ে যায়, জল পড়ে যায় বা দুধ পড়ে যায়, তখন কি হয় যে মিক্সারের মধ্যে তলার সাইডের রাবারগুলো লাগানো থাকে, সেগুলো দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় আমরা কিন্তু কোনোভাবেই মিক্সারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারি না, এমনকি পরিষ্কার করতে পারি না। তাছাড়াও এইরকম যদি রেগুলার হতে থাকে আমাদের মিক্সারটা খারাপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা যদি কিচেন স্ল্যাবের মধ্যেই মিক্সারটা রাখেন তখন এমন কিভাবে রাখবেন করে কিচেন স্ল্যাবের মধ্যে জল, চা, দুধ যে কোনো জিনিস পড়ে যাওয়ার পরেও আপনাদের মিক্সারটা কিন্তু কোনোভাবেই কিচেন স্ল্যাবের মধ্যে আটকে যাবে না, এমনকি খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না।
তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 3টে জলের বোতলের ঢাকনা। আমার যেহেতু মিক্সারের মধ্যে 3টে রাবার লাগানো আছে, যার কারণে আমি নিয়েছি 3টে। আপনাদের যদি 4টে থাকে সেক্ষেত্রে আপনারা 4টে নিতে পারেন। আর এইভাবে করে রাবারের মধ্যে আপনারা বোতলের ঢাকনাগুলো লাগিয়ে দেবেন। এবার আপনারা যদি কিচেন স্ল্যাবের মধ্যে এইভাবে করে মিক্সারটা রেখে দেন, দেখবেন মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে আপনারা একটা জায়গা থেকে অন্য জায়গায় এভাবে সরিয়েও নিতে পারবেন। কিচেন স্ল্যাবের মধ্যে নোংরা থাকলে খুব ভালোভাবে সরিয়ে পরিষ্কারও করতে পারবেন। এমনকি মিক্সারটা কিন্তু আর খারাপ হওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নাবান্নাতে প্রত্যেকে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। বিশেষ করে যখন আমরা একটু বেশি পরিমাণেরই পেঁয়াজ কাটি বা কুচি করে থাকি, তখন দেখবেন পেঁয়াজ কাটার সাথে সাথে পেঁয়াজ থেকে একটা ঝাঁঝ বেরিয়ে আসে, আর যেটা আমাদের চোখে লাগার সাথে সাথেই কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় পেঁয়াজ কাটতে গিয়ে। তো আপনারা যখনই পেঁয়াজ কাটবেন, কিভাবে পেঁয়াজ কাটবেন যাতে করে অনেক বেশি পরিমাণের পেঁয়াজ কাটলেও পেঁয়াজের থেকে কোনো রকমের ঝাঁঝ বেরিয়ে আসবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো পেঁয়াজ কাটার 2 থেকে 3 মিনিট আগে কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে আপনারা এইভাবে করে পেঁয়াজটাকে রেখে দেবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আপনারা 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। আমি পেঁয়াজটাকে বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমি পেঁয়াজটা বের করে নিয়েছি। এবার পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে। এখন যদি আমরা পেঁয়াজটা কাটি, দেখবেন পেঁয়াজ কাটার পরেও কিন্তু পেঁয়াজ থেকে কোনো রকমের ঝাঁঝ বেরিয়ে আসছে না। আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে বা ফ্রিজে আপনারা এভাবে রাখতে না চান, সেক্ষেত্রে কিন্তু আরও একটা আপনারা কাজ করতে পারেন। তো নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। এবার যতগুলো পেঁয়াজ আপনারা কাটবেন বা কুচি করবেন সেই জলের মধ্যে রেখে দেবেন এইভাবে করে 5 মিনিট। আর 5 মিনিট পর আপনারা এই পেঁয়াজগুলো কুচি করবেন, তখন দেখবেন পেঁয়াজ থেকে কিন্তু আর কোনো রকমের ঝাঁঝ বেরিয়ে আসছে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি টিপ পরতে পছন্দ করি। তবে কেউ কেউ দেখবেন আমরা কিন্তু রেগুলার টিপের ব্যবহার করি। তবে টিপ রেগুলার পরার কারণে দেখবেন আমাদের কপালের মধ্যে অনেকেরই সাদা একটা স্পট পড়ে যায়, আর এই স্পট কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না। তো আমি এই টিপটা আপনাদের হাতের মধ্যে পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে যায়, তো তখন আপনারা কি করবেন, টিপ পরার আগে আপনারা সামান্য পরিমাণের পাউডার যদি লাগিয়ে এভাবে করে ঘষে দেন আর তারপর যদি টিপটা পরেন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু সেই সাদা স্পটটা চলে যাবে। সাদা স্পট নাও পড়ে থাকে, সেক্ষেত্রে পাউডার ব্যবহার করে পরলে আপনাদের সাদা স্পট কিন্তু আর হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মধুর বোতল। আর আমরা কিন্তু কম বেশি বাড়িতে সকলেই মধু এনে রাখি। বিশেষ করে এখন যেহেতু শীত পড়ে গেছে, অনেকেই আমরা বাচ্চাদেরকেও দিয়ে থাকি, এমনকি নিজেরাও কিন্তু খেয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় মধুর মধ্যে কিন্তু আরও অন্যান্য জিনিস মিশিয়ে দেয়, যার কারণে কিন্তু সেই মধু কিন্তু আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে এতটাও উপকারী নয়। তো আপনারা কিভাবে মধু আনার পর চেক করে বুঝে নেবেন যে মধুর মধ্যে কোনো কিছু মেশানো আছে কি না। তো তার জন্য আমি এখানে একটা কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়েছি আর একটা চামচ নিয়ে এই যে মধুটাকে নিয়েছি। এবার জলের মধ্যে আমি মধুটাকে দিয়ে দেব। জলের মধ্যে মধুটা দেওয়ার পর 5 মিনিট আমি এইভাবে করে রেখে দেব। 5 মিনিট পর আপনারা যদি দেখেন মধুটা জলের সাথে মিশে গেছে, তাহলে কিন্তু বুঝে নেবেন যে মধুর মধ্যে কোনো না কোনো কিছু মেশানো রয়েছে। আর যদি জলের সাথে মিশে না যায়, তলার সাইডে বসে যায়, তাহলে বুঝে নেবেন যে মধুর মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। আমি আপনাদেরকে এই গ্লাসটা আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এই পাচ্ছেন বন্ধুরা, আমার মধুটা কিন্তু গ্লাসের তলার সাইডে বসে রয়েছে, যার মানে হলো এই মধুর মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পরিমাণের মেথি শাক।
এখন যেহেতু শীত পড়ে গেছে, বাজারে কিন্তু নানা ধরনের সবজির সাথে সাথে শাকও কিন্তু পাওয়া যাচ্ছে। আর অনেকে দেখবেন শাক কাটার জন্য আমরা কিন্তু বাড়িতে শাক নিয়ে আসি না। তো আপনারা কিভাবে গ্রেটারের সাহায্যে শাক কেটে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই যে বন্ধুরা, যে মেথি শাকটা আমি নিয়েছি সেটাকে আমি কি করব, প্রথমে খুলে নেব। মধ্যে যদি কোনো হলুদ হয়ে যাওয়া পাতা, ঘাস বা অন্যান্য কোনো কিছু নোংরা থাকে তাহলে সেগুলোকে আমি প্রথমে বেছে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এবার এই যে শাকটা রয়েছে সেটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে করে আমি ধরে নিয়েছি যাতে খুলে না যায়। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড। আর আপনারা চাইলে সরু রাবার ব্যান্ডও কিন্তু ব্যবহার করতে পারেন। এর যে গোড়ার সাইডটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দুবার পেঁচিয়ে দেব। আপনাদের রাবার ব্যান্ডটা যেরকম সাইজের হবে আপনারা 2 থেকে 3 বার সেই অনুযায়ী পেঁচিয়ে নেবেন। এবার শাকটা যাতে খুলে না যায়, যার কারণে কিন্তু রাবার ব্যান্ডটা দিয়ে আমি আটকে দিয়েছি। আর এই ধরনের শাক ধরতে দেখবেন আমাদের অনেকটাই অসুবিধা হয়, যার কারণে কাটতেও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে ভাবে আপনারা খুব সহজে কেটে নেবেন। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা গ্রেটার কিন্তু আমরা সাধারণত কোনো কিছু গ্রেট করার জন্যই ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু গ্রেট করার জন্য নয়, কাটার জন্যই আমি ব্যবহার করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা ডবল সাইজের টেপ। ও টেপ থেকে আমি দুটো টুকরো প্রথমে করে নেব। এবার এই যে টেপের যে টুকরোটা রয়েছে আমি গ্রেটারের সাইড দিয়ে এইভাবে করে লাগিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো কাগজই কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা নতুন ব্লেড। এবার এই ব্লেডটাকে প্রথমে আমি হাতের সাহায্যে এইভাবে করে দুটো করে নেব। তারপর এই যে ব্লেডটা রয়েছে জায়গার মধ্যে টেপটাকে লাগিয়েছি তার ওপরে আমি এইভাবে করে ব্লেডটাকে লাগিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক একইভাবেই কিন্তু আপনারা ব্লেডটাকে লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। তো এটা দিয়ে কিভাবে আপনারা শাক কেটে নেবেন। তো যে শাকটাকে আমি ভালোভাবে বেছে রাবার ব্যান্ড বেঁধে নিয়েছি সেই শাকটাকে নিয়েছি। এবার হাত দিয়ে যদি আমরা এভাবে করে ধরেই তাহলে দেখবেন শাকটা কিন্তু কোনোভাবেই আমাদের হাতে থেকে বেরিয়ে যাবে না। আর খুব সহজে কিন্তু আমরা এইভাবে করে শাকটা কেটে নিতে পারবো। আমরা অনেকেই বটি দিয়ে অথবা ছুরি দিয়ে ঠিকঠাকভাবে শাক কাটতে পারি না, অনেকটাই বড় বড় থেকে যায়, এমনকি আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের তো এই সমস্যাটা প্রায়ই দেখা যায়। তো আমরা যদি গ্রেটারের সাহায্যে এইভাবে একটা টুল বানিয়ে নিই তাহলে দেখবেন শাকটা একদমই ছোট ছোটোভাবে কাটতেও পারবেন, এমনকি গ্রেটারটা ধরতেও অনেকটাই সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু আমরা এই গ্রেটারের সাহায্যে শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে একইভাবে চায়ের ছাঁকনি দিয়েও কিন্তু আপনারা শাকটি কেটে নিতে পারেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই শাক কাটার টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।